উৎপাদন বাড়বে বলে ধারণা করছে জেলার কৃষি বিভাগ। পাটের উৎপাদন এবং বাজার ব্যবস্থা নিয়ে আরো জানাতে ক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, পাট আবাদে কৃষকদের আগ্রহ কেমন দেখছেন এবং তারা ঠিকমতো দাম পাচ্ছেন কিনা জানাবেন। মিতু, রাজশাহী কিন্তু এমনিতেও যে খরাপ্রবণ এলাকা, বরেন্দ্রভূমি, এই কারণে কিন্তু প্রতি আষাঢ়ের মৌসুমে বৃষ্টিপাত কম হয় এবং এই বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিন্তু রাজশাহীর যারা পাট চাষি আছেন তারা কিন্তু আসলে বিগত সময়গুলোতেও বিভিন্ন বছরে কিন্তু সমস্যায় পড়েছেন। পাট যেহেতু পূর্ণাঙ্গ আকারে বড় হওয়ার পরে আসলে সেটি পাট জাগ দিতে যে পর্যাপ্ত পানির প্রয়োজন হয় খাল বিল নদীতে, সেই পানিটি কিন্তু তারা না পাওয়ার কারণে বেশ খানিকটা আগ্রহ হারান। তবে এবছর কিন্তু সুখবর এটাই যে গত আষাঢ় মাস শুরুর দিকে আসলে তেমন বৃষ্টি না হলে কিন্তু এই মৌসুমে আষাঢ়ের মাঝামাঝিতে এসে কিন্তু বেশ কয়েকদিন, অর্থাৎ এই জুলাইয়ের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মোট 199.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটিকে আসলে কৃষকরা আশীর্বাদ হিসেবে দেখছেন। কারণ আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই পাট গাছগুলো কিন্তু কাটা শুরু করবে, পাট কেটে কিন্তু সেটি তারা প্রক্রিয়াকরণের জন্য জাগ দিবেন। এবং একটু বলে রাখি যে এবছর পাটের আবাদের যে লক্ষ্যমাত্রা ছিল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলেছেন 19,860 হেক্টর জমিতে কিন্তু এবার পাট আবাদের যে লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছিলেন, তবে সেটি কিন্তু পূরণ হয়নি বেশ কিছু কারণে। এবার আবাদ হয়েছে কিন্তু 17,085 হেক্টর জমিতে এবং এবছরে সব মিলিয়ে কিন্তু 2,775 হেক্টর জমির আবাদ কিন্তু আসলে পাট চাষে কমেছে। সেক্ষেত্রে কিন্তু কৃষকরা আসলে বেশ খানিকটা আগ্রহ হারিয়েছেন। এর পিছনে তীব্র তাপপ্রবাহ এবং টানা যে অনাবৃষ্টি, সেটিও কিন্তু একটি বড় কারণ। পাশাপাশি এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন পাটের আবাদ যেহেতু কমেছে, তবে উৎপাদন লক্ষ্যমাত্রা যেটি ধরা হয়েছে সেটি এই কারণে খানিকটা কম হবে। তবে কৃষকরা যারা পাট চাষ করেছেন তারা কিন্তু আসলে তাদের ন্যায্য যে দাম সেটি কিন্তু পাবে বলে মনে করছেন। এই ছিল রাজশাহীর পবা উপজেলা থেকে পাটের সর্বশেষ আমার কাছে। রাজশাহী থেকে পাট চাষ এবং ফলন সম্পর্কে জানাতে যুক্ত হয়েছেন মাসুমা আক্তার।